আসসালামু আলাইকুম। আমার দর্শক বন্ধুদের আজকে আমি প্রেসার কুকারে গরু মাংস রান্না করে দেখাবো। চলুন দেখতে থাকুন। এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিলাম। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম। শুকনো গুঁড়ো মরিচ, ধনিয়া, জিরা, হলুদ পরিমাণ মতো দিলাম। গরম মশলার গুঁড়ো দিলাম পরিমাণ মতো। এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি সবগুলো উপকরণ মাংসের সাথে। সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম একটু। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ মাংসগুলোকে কষিয়ে নিব। এই যে ফুটে উঠেছে, এটা শুকিয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা দেওয়ার পরে 5 বার সিটি দিতে হবে। পাঁচবার সিটি দেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধুদের। দেখুন মাংসর কালার কেমন হয়েছে। এখন বাজারে নতুন আলু বের হয়েছে। এই নতুন আলুকে একটু তেলের উপরে লাল লাল ভাজা করে, লবণ হলুদ দিয়ে ভাজা করে গরু মাংসের সাথে দিলে খুবই মজা লাগে, দুর্দান্ত স্বাদের হয়। আমি এখন আলুগুলো মাংসের উপরে দিয়ে দিলাম। আবার একটু ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নিব। হয়ে গিয়েছে আলু সিদ্ধ। এখন আমি প্রেসার কুকার থেকে নামিয়ে ননস্টিক কড়াইতে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে মাংসের। গরু মাংস প্রেসার কুকারে রান্না হয়ে গিয়েছে। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা এভাবে আমার ভিডিও দেখবেন। ভিডিও দেখে আমার মতন করে রান্না করে খাবেন, খুবই মজা লাগবে এই গরু মাংস রান্নার রেসিপি।